একজন নারী প্রধানমন্ত্রী, সাধারণত আমরা জানি পুরুষের চাইতে নারীর মধ্যে মমত্ববোধ, স্নেহ, ভালোবাসা এগুলো বেশি থাকে। কিন্তু এমন একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন যার মধ্যে কোনো মমত্ব, ভালোবাসা, স্নেহ কিচ্ছু ছিল না। সে যে বাপের প্রতিশোধ নেবে, তার বাপের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে, এইটাও বড় কথা না। বড় কথা হচ্ছে এই দেশটাকে তার বাপের জমিদারি মনে করত এবং এই জমিদারি তার যাতে হাতছাড়া না হয় এই কারণে তিনি গুম, খুন, মানুষ হত্যা করতে, তার বিরোধীদেরকে নিশ্চিহ্ন করে দিতে ন্যূনতম দ্বিধা করেননি, কুণ্ঠিত হননি। এটাই শেখ হাসিনার ছিল দর্শন, অন্য কিছু না। কেউ কেউ বলে যে তার গোটা পরিবার শুদ্ধ, তাদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা হচ্ছে তার অজুহাত। উনি মাঝে মাঝেই কাঁদতেন, তার পরিবারের কথা বলে, তার বাবার কথা বলে, ভাইয়ের কথা বলে। এগুলো ছিল সব অভিনয়। সে ক্ষমতায় থাকতে চেয়েছে, আরো বেশি লুট, আরো বেশি টাকা পাচার করবেন তিনি, আর তার নিজের লোকদেরকে দিয়ে, তার শেখ পরিবারের লোকদেরকে দিয়ে। এইটাই হচ্ছে তার রাজনৈতিক দর্শন। তার স্বপ্ন ছিল একটাই, আমি বাংলাদেশকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে আমি চলে যাব। সেখানেও একটা প্রতিহিংসা তার কাজ করে যে তার বাবা যখন মারা যায় 1975 সালের 15ই আগস্ট, মানুষ কেন ইন্না লিল্লাহে পড়েনি, এই ব্যথা, এই বেদনা তার আছে বলেই জনগণের প্রতি তার একটি বিদ্বেষ, জনগণের বিরুদ্ধে তার একটি প্রতিহিংসা। সেই দুঃশাসন চিরস্থায়ী করার জন্য যেমন শেখ হাসিনা এবার করেছেন, তার বাবাও কিন্তু সব দল বন্ধ করে দিয়েছিলেন, কথা বলার সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন, খবরের কাগজ পড়া বন্ধ করে দিয়েছিলেন, সমস্ত গণতান্ত্রিক যে মাধ্যম, গণতন্ত্রের যে শর্তগুলো সব বন্ধ করে দিয়েছিলেন। ছলে বলে কৌশলে জুলুম করে, ক্রস ফায়ার দিয়ে, গুম করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। আর এই ক্ষমতায় থাকার গ্যারান্টি নিশ্চিত করেছিল পার্শ্ববর্তী দেশ। এখন যেখানে তিনি পালিয়ে আছেন, আশ্রয় পেয়েছেন তারা, আর কেউ না। পৃথিবীর কোনো দেশ, পৃথিবীর কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান কেউ শেখ হাসিনাকে সমর্থন করেনি। শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ তারা তাকে সমর্থন করেছে। আমি উন্নয়নের কথা বলবো, মেট্রো রেলের কথা বলবো, পদ্মা সেতুর কথা বলবো, কিন্তু এই কথাগুলো, এই উন্নয়নের কয়েকটা দৃষ্টান্ত দেখিয়ে, এটা তো শেখ হাসিনার লাভ, এটা তো ওবায়দুল কাদেরের লাভ হয়েছে, এটা আওয়ামী লীগের নেতাদের লাভ হয়েছে। আপনার কারি কারি টাকা পকেট ভর্তি করে তারা দেশে পাচার করেছে। আমরা মাঝে মাঝে শুনছি উপদেষ্টা বলছেন ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে নিয়ে আসবেন, তো আমরা তো তৎপরতা তো দেখতে পাচ্ছি না। আজকে ওবায়দুল কাদের কোথায়? আজকে শেখ রেহানার ছেলে ববি কোথায়? আজকে সজীব ওয়াজেদ জয় কোথায়? এরা এই বাংলাদেশে মাফিয়া লীগ তৈরি করেছিল, মাফিয়া তন্ত্র তৈরি করেছিল এবং তারা রাজপুত্রের মতো গোটা বাংলাদেশকে একটা তাদের নিজস্ব জমিদারিতে পরিণত করেছে। এদের বিচার হবে না? আজকে তো এদেশের জনগণ এদের বিচার চায়। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে মানুষ চায় শান্তি, চায় স্বস্তি, চায় এখানে যেন আর কেউ ডাকাতি করতে না পারে, এখানে যেন আর যুবলীগ, ছাত্রলীগ তারা কারো দোকান দখল করতে না পারে, কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে না পারে, কারো পুকুরের মাছ ধরে নিয়ে যেতে না পারে, কারো জায়গা জমি দখল করতে না পারে। সেই দুঃশাসন যাতে ফেরত না আসে সেইটা নিশ্চিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রতি সবাই সমর্থন দিয়েছেন, তাকে তো আরো তৎপরতার সাথে কাজ করতে হবে। প্রতি 1-2 দিন 3 দিন 1 সপ্তাহের মধ্যে 20 টাকা করে বাড়ে। তো সেইটা এই সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং সিন্ডিকেট বাসদেরকে ধরতে হবে। আজকে ঢাকার কাঁচা বাজারে কি না, আপনি চাল বলেন, চিনি বলেন, আটা বলেন, ডাল বলেন, কাঁচামরিচ বলেন, পেঁয়াজ বলেন, প্রত্যেকটির দাম বাড়ছে। আমরা বারবার বলেছি সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে যারা সিন্ডিকেট করে তাদেরকে ধরা,
যারা এই সমস্ত বিভিন্ন চক্র তৈরি করেছে তাদেরকে ধরা, এবং এই চক্রের যারা নেপথ্য নায়ক, যারা এই চক্রের চক্রান্তকারী, সবই হচ্ছে শেখ হাসিনার দোষ। তাদেরকে ধরতে, তাদেরকে শাস্তি দিতে দেরি হচ্ছে বলেই আজকে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। আমাদেরকে আরো পথ হাঁটতে হবে। আমরা আমাদের যে মূল যে দায়িত্ব, জনগণের শাসন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, সেই জায়গাটি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে আজকে 17 বছর এদেশের মানুষ, এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ মানুষ চায়। সেই পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার। তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা করা দরকার সেটা করবে, সংস্কার সেটা করবে। কিন্তু এটা যদি বারবার প্রলম্বিত হয়, এটা যদি দীর্ঘক্ষণ কালক্ষেপণ হয়, তাহলে কিন্তু আবার মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে।